So this definitely is not something that are খুব normal, and it feels kind of weird to record a video like this, but you gotta do what you gotta do. I have things to say, so I'm just gonna say it. Recent earthquakeর ব্যাপারে আর কি, it's been a wake up call to all the residents of Dhaka. And গত পরশু দিনের পর থেকে I have been hearing a lot of we all have been coming across a lot of things that are related to the looming fear that we have right now over our head about this earthquake. And এইটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই, স্পেশালি আই হ্যাভ আ ডিগ্রি অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, সো কিছু নলেজ আমি ভাবছিলাম যে আর কি আমি যেসব পড়াশোনা করছি these are not practical, and perhaps I didn't learn anything, but I can clearly see যে এখন I do know a lot better. I understand things a lot better in comparison to other people. কিন্তু ডিজাস্টার যদি এখন হয় তখন সেটা শুধু আমার সাথে হবে না, ইটস গোয়িং টু হ্যাপেন টু এভরিওয়ান ইন লিভিং ইন ঢাকা সিটি স্পেশালি। এটা একটা এত ডেন্সলি পপুলেটেড একটা শহর, তো এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের প্রস্তুতিটা নেওয়া নেওয়া খুব জরুরি। এবং এটা প্রথম 5 মিনিটে, এবং প্রস্তুতি মানে খালি বিস্কুটের প্যাকেট এবং পানি প্রস্তুত রাখা না, এটার সাথে আরও অনেক কিছু জড়িত, যেটা আসলে এখন ওইটা অবশ্যই জরুরি, কিন্তু এর এর বাইরে একটা যদি এরকম ভূমিকম্প হয়, ইউজুয়ালি কীরকম সিনারিও হয়, 1/2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, একদিন পরে, এই বিষয়গুলো নিয়ে। তো অনেক কথাই অনেক কমন, যেটা সবাই মোটামুটি হয়তো জানে। আবার আমার যারা বন্ধু বান্ধব অলরেডি দুর্যোগ ব্যবস্থাপনা পড়াশোনা করছে অথবা এই জাতীয় কাজকর্মের সাথে সংযুক্ত আছে, ওদের কাছে অনেক কিছুই আসলে রিইটারেটিভ মনে হবে। কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই, তার কারণ আবার আমি এরকম অনেক মানুষের সাথেও দেখা করছি, কথা বলছি, যারা আসলে এখন দুর্যোগ ব্যবস্থাপনার অনেক কিছু খবরে দেখে অথবা নিজেরা বুঝে ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে আসলে তথ্য সংগ্রহ করতেছে, এবং তার মধ্যে কিছু তথ্য আছে ঠিক, কিছু তথ্য ভুল, কিছু কোয়েশ্চেন, কিছু দ্বিধা, কিছু সংশয়, অনেক কিছু। তো এই পুরো ব্যাপারটাকেই হচ্ছে আর কি আমি আই ওয়ান্ট টু পুট থিংস ইন প্লেস ইন মাই আইস, যে আমি এটাকে কীভাবে দেখতেছি, প্লাস হচ্ছে যে আমার 4 বছরের ডিগ্রির কিছু কথা হয়তো এখানে চলে আসতে পারে। এবং আমি চাই যে এটা আসুক, বিকজ আমরা ডাটা সায়েন্স অথবা কোনো একটা বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে আমাদের জেনারেল নলেজ যতটুকু আছে, কারণ এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ এবং এটা লাগে, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা যেহেতু এতদিন ছিল না, এতদিন প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন। এপিসেন্টার, ফল্ট লাইন, এই শব্দগুলা এটা আমাদের এখন দৈনিক দৈনিক আলাপের একটা কমন শব্দ হয়ে গেছে। তো এ কারণে আমি চাই যে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, এবং দুর্যোগ ব্যবস্থাপনা এটা শুনে আসলে উই ক্যান নট পিকচার এনিথিং, যেটা আসলে কি, এবং এত ধরনের দুর্যোগ এবং এত ক্রস সেকশনাল একটা বিষয়, ইন্টারসেকশনাল একটা বিষয়, যেখানে আসলে অনেক অ্যাসপেক্টস আছে। আমি হয়তো একটা অ্যাসপেক্ট থেকে বলতেছি, আমার দুর্যোগ ব্যবস্থাপনার অ্যাসপেক্ট থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার সেম দুর্যোগ, সেম ডিজাস্টারটাকে সে অন্য চোখে দেখবে, তার কাছে অন্য প্রায়োরিটিস হবে। তো এরকম আর কি, অ্যাক্রস ডিফারেন্ট ডিসিপ্লিন ইট হ্যাজ ডিফারেন্ট মিনিংস, ইট হ্যাজ ডিফারেন্ট ইমপ্লিকেশন। প্রথমে যেই জিনিসটা আসলে একদম এই মুহূর্তে সাথে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আমরা দুইটা শব্দ প্রথমে একটু পার্থক্য করি দুর্যোগ ব্যবস্থাপনা পড়ার সময়। একটা হচ্ছে দুর্যোগ, বাংলায় আসলে একটু কঠিন, একটা হচ্ছে ডিজাস্টার, একটা হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড হচ্ছে যেটা এখনো ঘটেনি,
কোনো একটা দুর্ঘটনা যেটা ঘটার অপেক্ষায় আছে, তো সেটা যদি কোনো কিছুকে ট্রিগার করে, তখন এমন একটা ঘটনা ঘটে যেটা আসলে রেসপন্ড করার ক্যাপাসিটির বাইরে চলে যায়। যখন এরকম আরেকটা ঘটনা ট্রিগার করার পরে ঘটনাটা হয় যেটা ক্যাপাসিটির বাইরে, তখন সেটা হচ্ছে আমরা ডিজাস্টার হিসাবে কনসিডার করি। তো আমরা আসলে অনেক ধরনের হ্যাজার্ডের মধ্যেই থাকি, অনেক হ্যাজার্ডাস সিচুয়েশনের সাথে আর কি আমরা বাস করি। তো হ্যাজার্ড থাকাটা নর্মাল। আমরা যে এখন ভূমিকম্পের হ্যাজার্ডে আছি সেটা আসলে আরও অনেক আগে থেকেই আছি। 2016 সালে এটা নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি হয়েছিল, তারপর থেকে এতদিন ব্যাপারটা হ্যাজার্ড ছিল। এখন এটা একটা ডিজাস্টারে পরিণত হতে পারে, হাইলি লাইকলি। লাইকলিহুড ইজ সাম ওয়ান আদার ওয়ার্ড যেটা আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় আর কি অনেক ব্যবহার করছি। তো হ্যাজার্ড ইজ সামথিং যেটা আসলে আমাদের রেগুলার লাইফের একটা অংশ, কিন্তু আনপ্রিপেয়ার্ডনেস বা অপ্রস্তুত থাকা, নোয়িং যে একটা এখানে হ্যাজার্ড আছে, ডিজাস্টার হইতেছে, এটা একটা চয়েস। সো দ্যাট ইজ ওয়ার উই কাম ইন, উই হিউম্যানস কাম ইন, যে আসলে কি আমরা হ্যাজার্ডে বসে থাকবো নাকি আসলে উই আর এবল টু ডু সামথিং অর এনিথিং অ্যাবাউট ইট। তো এটা একটা বিষয়। আর বাংলাদেশকে যে বলা হয় যে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক ভালো, এটা আসলে আমাদের এতদিন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যেসব ডিজাস্টার বা হ্যাজার্ডগুলো আছে, ফ্লাড, সাইক্লোন, যেগুলো আমরা রেগুলারলি ফেস করে আসছি, সেটার জন্য প্রযোজ্য। এই ভূমিকম্প হচ্ছে এমন একটা দুর্যোগ যেটা যেটা একটা সাডেন শকের মতো। এটার জন্য আসলে প্রস্তুতি নেওয়া খালি সেই সব জায়গাতেই সম্ভব যেখানে রেগুলারলি হয়ে আসছে, যেরকম জাপান। তো আমাদের এখন যেহেতু এটা আছে এবং এই নলেজটা আছে এবং আমাদের অন্যান্য অ্যাসপেক্টে ওই দুর্যোগ মোকাবিলা করার একটা মানসিকতা আছে, উই হ্যাভ দ্য ওয়ার্ক ফোর্স, আমরা জানি। কিন্তু ওই ওয়ার্ক ফোর্সের কেউ জানে না হয়তো যে আর্থকুয়েক, স্পেসিফিক আর্থকুয়েক দুর্যোগটার জন্য আমরা কি করতে পারি। সো ওইখানে হয়তো আমাদের মনোযোগ দেওয়ার সুযোগটা থাকতে পারে, এবং অবশ্যই আছে, এবং আমাদের সবার আছে। আর্থকুয়েক এই উপমহাদেশেই মনে হয় এক বড় আর্থকুয়েক একটা হওয়ার কথা, যেটা এখনো হয় নাই। তো it will be a new thing for each of us, every one of us, from how knowledgeable you are, how whatever you do, whoever you are, every life is at risk. কারো কারো ঝুঁকি বেশি, কারো কারো ভালনারেবিলিটি বেশি, কারো কারো এক্সপোজার বেশি, কিন্তু আলটিমেটলি এই এলাকায় যারা আছে, ইট ডাজেন্ট ম্যাটার কে কী অবস্থায় আছে, কে কী ক্লাসে আছে, সবাই ঝুঁকিতে আছে। কারণ হায়ার ক্লাসের মানুষ হোক, লোয়ার ক্লাসের মানুষ হোক, যেই ক্লাসেরই মানুষ হোক, তারা রাস্তাঘাট ব্যবহার করতেছে, তারা হেলথ কেয়ার সিস্টেম ব্যবহার করতেছে, তারা এই শহরে থাকতেছে। তো এই শহরে থাকা মানেই আসলে ঝুঁকিতে থাকা। তো এবং এটা নিয়ে আমি এজন্য কথা বলতে চাই যে যখন আমরা এটা নিয়ে কথা বলতেছি যে ঝুঁকিতে আছি, এই জিনিসটাকে একটা প্যানিক বা একটা ভয়ের সিচুয়েশন হিসেবে না দেখে এটাকে কীভাবে আসলে মানে অন্যভাবে দেখা যায়। এবং কিছু জিনিস আছে যেগুলো আসলে খুব কমন নলেজ, যেগুলো আসলে জানলে সবাই আসলে এই ব্যাপারটা একটু ধাতস্থ হইতে পারে, বেটার প্রিপেয়ার হইতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাই। অলরেডি এটা 8 মিনিট হয়ে গেছে বললাম। তো আমি হয়তো টেকনিক্যাল টার্মগুলোর সংজ্ঞা বেশি যাব না, আমি স্পেসিফিক্যালি কথা বলতে চাই হচ্ছে দুর্যোগ প্রস্তুতি নিয়ে। তো দুর্যোগের প্রস্তুতি, আর্থকুয়েক একটা হইলে হবে, একটা শেক হইলে হবে, এখানে আবার প্রস্তুতি নেওয়ার কি আছে? এখানে একটা হইলে শেষ, বাঁচলে বাঁচবো, না বাঁচলে বাঁচতে পারবো না, এটাই তো। আর আউটকাম তো আর তেমন কিছু নাই। বাট যদি আমরা না মারা যাই এবং যদি আসলে আমরা বেঁচে থাকি, তারপরে যে অবস্থাটা হবে সেটা তো মোকাবেলা করতে হবে। তো দুর্যোগ আর মানে disaster or crisis, they always come together. So by disaster management, what we actually mean is managing the crisis, the emergency situations. তো সেক্ষেত্রে হচ্ছে কমন কেতাবি ভাষায় আমি যেটা জানি যে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম বলে একটা বিষয় আছে। এটা হচ্ছে বিটুইন দ্য অফিসিয়ালস, যারা দুর্যোগ ব্যবস্থাপক থাকে, তাদের ইনভলভমেন্ট থাকে এখানে অ্যান্ড এভরিথিং। বাট
ক্রাইসিস তো সবার তখন, এবং বিভিন্ন ধরনের ক্রাইসিস, ইটস আ পলি ক্রাইসিস, রাইট? একটা ডমিনো এফেক্টের মতো একটার পর একটা ক্রাইসিস হইতেই থাকবে। যেরকম একটা কমন ব্যাপার হচ্ছে, যেহেতু এটা সব, আচ্ছা একটা কথা একটু বলে নিই, রিস্ক সব জায়গায় রিস্ক সমান না। ঢাকা শহরে রিস্ক সবচেয়ে বেশি। কেন? কারণ অনেকগুলা কারণ। প্রথমত হচ্ছে একটা ডেন্সলি পপুলেটেড শহর, 2 নাম্বার হচ্ছে যে এখানে কোনো সিস্টেম নাই, কোনো প্ল্যানিং নাই, এটার ভিতগুলা ভালো না, কনস্ট্রাকশনগুলা, মানে মোট কথা হচ্ছে ঢাকার এন্টায়ার বিল্ট এনভায়রনমেন্ট ইজ ভেরি ফল্টি। সো ভূমিকম্প হইলে ঢাকা ডিজার্ভস টু গো ডাউন, ঢাকা ডিজার্ভস টু গো ডাউন যদি একটা ভূমিকম্প হয়, অ্যান্ড দেন মেবি ইট ক্যান রিবিল্ড বেটার, ওই জাপানিজ পটগুলার মতো যেগুলো ভাঙার পরে গোল্ড দিয়ে রিপেয়ার করা হয়, দেন পারহ্যাপস ঢাকা ক্যান be beautiful, but currently Dhaka is not good and Dhaka deserves to go down. But the people living in Dhaka should be given a chance to survive. তো লাইফ লাইন থাকবে না, কমিউনিকেশন থাকবে না, কথার কথা, কথার কথা এগুলি নাই। ইউ ডোন্ট নো ওয়্যার ইউর লাভড ওয়ান্স আর, মোবাইলের টাওয়ার ভেঙে গেছে, দের ইজ ট্রাভেল এভরিওয়্যার, কোনো ট্রাফিক সিস্টেম নাই, দের ইজ মিস ইনফরমেশন, ইউ ডো নট হ্যাভ ইউর ফোনে চার্জ নাই, পাওয়ার আউটেজ হয়েছে যে তুমি চেক করবা। তোমার বেস্ট সোর্স অফ নিউজ হচ্ছে তোমার সামনে 2টা মানুষ, পিছনে 2টা মানুষ, ডানে বামে যারা আছে, দে দে আর দে আর অল ইউ হ্যাভ। অ্যান্ড যদি তুমি অফিসে থাকো অথবা যদি তোমার ফ্যামিলির থেকে দূরে থাকো, তাহলে তোমার ফ্যামিলিকে খুঁজে বের করতে হবে। প্রবাবলি এটা সম্ভব হবে হয়তো। অ্যান্ড এটার রেসপন্সে ইউজুয়ালি কেতাবি ভাষায় যেটা করার কথা সেটা হচ্ছে যে একটা র্যাপিড অ্যাসেসমেন্ট করার কথা, কী কী ক্ষতি হয়েছে না হয়েছে, তারপরে হচ্ছে মানুষজনকে বের করার কথা, ইভাকুয়েশন থাকার কথা, রেস্কিউ টিম আসার কথা, তারপরে যে মানুষজন যে প্যানিক করবে, ক্রাউড কন্ট্রোল করার কথা, মেট্রো রেল আর এক্সপ্রেসওয়ে 2টা যে কী হবে আর ওইখানে যারা থাকে তাদের যে কী হবে। তো এখন সিচুয়েশন ইজ সিরিয়াস, রাইট? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম all of the context, the situation is pretty serious, and if anything happens, like uh, things will change in a blink of an eye, and we do not know when that is going to happen, and it's not possible to actually predict in a sense যে কোনো কিছু একটা ধীরে ধীরে বাড়ে, টেকটনিক প্লেটের মুভ করাটা, উই নো যে দেয়ার ইজ প্রেশার যেটা বিল্ডিং আপ, বাট এই টেকটনিক প্লেটটা আসলে কোথায় কোন দিকে কতটুকু মুভ করবে, এবং ওই অতটুকু মুভ করার কারণে ইন্টারনালি এতটুকু মুভ করার কারণে আসলে সেটার বিল্ট এনভায়রনমেন্টে কী ক্ষতি হবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এতটুকু বলা যাচ্ছে যে given that the scenario that Dhaka has, it's going to be messy, কতটুকু বলা যাচ্ছে। তো ফ্রম দ্যাট অ্যাসপেক্ট, ফ্রম দ্যাট এলিমেন্ট, একটা ছোট্ট মানুষ হিসেবে আমরা এই বড় ঘটনাটার, কমপ্লেক্স একটা ঘটনাটার একটা ছোট্ট মানুষ হিসেবে, নট হোয়াট উই আর সাপোজ টু ডু বাট হাউ উই আর সাপোজ টু থিঙ্ক, এটা আমার কাছে মনে হয় যে একটা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, যে আমরা আসলে কীভাবে চিন্তা করবো পুরো বিষয়টা নিয়ে, বিকজ ইটস ভেরি ওভারওয়েলমিং টু থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস ভেরি ইটস কমপ্লেক্স। তো ইউজুয়ালি আমার যতটুকু মনে পড়ে, এবং আমি শিওর যে আমার ফ্রেন্ডরা আর কি এসে আরও অ্যাড করতে পারবে এখানে, প্রিপেয়ারনেসের আমাদের একটা সাইকেল ছিল, মিটিগেট করা যদি পসিবল না হয় তাহলে উই প্রিপেয়ারনেসের পরে উই রেসপন্স, অ্যান্ড রেসপন্সের পরে উই রিকভার। তো মিটিগেশন পসিবল না, এটার রিস্ক উই ক্যান নট মিটিগেট, ইউজুয়ালি মিটিগেট করা হয় রিস্ক, ট্রান্সফার করা পসিবল না। ইফ ইউ হ্যাভ দ্য অপশন টু লিভ ঢাকা ফর আ কাপল অফ ডেজ, দ্যাট উড বি আ ভেরি স্মার্ট থিং টু ডু। So that's how you can mitigate your risk. You can change your location. But এটা ছাড়াও যদি আমাকে এখানেই থাকতে হয় বিভিন্ন কারণে, কনটেক্সটে, অনেকের সিচুয়েশন অনেক রকম, তখন আসলে আমরা কি করতে পারি? আমরা অলরেডি যেটা করতেছি সেটা হচ্ছে উই আর অ্যান্টিসিপেটিং,
অ্যান্টিসিপেট করার পরে যেটা আমাদের দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে যে ফোরসাইট করতে পারা। যে ফোরসাইট মানে কি? আসলে ফোরসাইট করা মানে হচ্ছে যে চিন্তা করা যে কি কি হইতে পারে এবং এটা হইলে সেটার ফলে কি হবে। যেরকম সিনারিও বিল্ডিং বলে একটা বিষয় আছে। তো এই এই জিনিসটা আসলে একটা এক্সারসাইজ দ্যাট এভরিওয়ান শুড বি হ্যাভিং উইথ দেয়ার ফ্রেন্ডস, কলিগস, ফ্যামিলি, ইন আ ফান ম্যানার, নট ইন আ প্যানিক ম্যাটার। যে এখন যদি হয় তাহলে হোয়াট ডু উই ডু, এখানে হইলে এটা কি করব, জাস্ট মেক আপ সিনারিওস। যে এইটা যদি হয়, থিঙ্ক অ্যাবাউট ইট। জাস্ট ফোরসাইট করতে পারা মানে হচ্ছে যে তখন চিন্তা করেন যে একটা অ্যাপোকালিপটিক সিচুয়েশন, একটা কেওস হচ্ছে, ওই সময় আপনার কি কি লাগবে। যদি আপনার ফোনে চার্জ না থাকে, আপনার কিছু পেটি ক্যাশ যদি থাকে, পারহ্যাপস দ্যাট উইল বি হেল্পফুল। আপনার যদি নিজেকে আত্মরক্ষা করার জন্য, নৈরাজ্য এভরিওয়্যার, সো আপনার যদি নিজেকে আত্মরক্ষা করার জন্য একটা বাটার নাইফও থাকে, দ্যাট মাইট বি হেল্পফুল। তো এরকম চিন্তা করতে পারেন যে আপনার কাছে আসলে কি থাকলে একটু প্রস্তুতিটা ভালো হইতে পারে। অবশ্যই খাবারের ব্যাগ এবং সেখানে যা যা আর কি সাজেস্ট করতেছে এক্সপার্টস, সেগুলো থাকা ভালো। বাট এটা ছাড়া ইউ থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট সিনারিওস, ডিফারেন্ট টাইমিং কখন হইতে পারে, উই ডোন্ট নো। ঘুমের মধ্যে হলে তো ইটস বেটার আই থিঙ্ক। বাট so you anticipate, you foresight, then you practice. এখন যখন we know about these institutions, offices, corporations, এগুলো তো বছরের একটা টাইম ওদের আর্থকুয়েক ড্রিল থাকে, ফায়ার ড্রিল থাকে এবং সেই ওয়াইজ কাজ করতে হয় ওদেরকে। হাউ অ্যাবাউট নাও, হাউ অ্যাবাউট দিস উইক? আজকে যদি আমরা অফিসের কয়েকজন যারা আর কি আছেন, যারা ওই কমান্ড অপারেশনস অ্যাডমিন, তারা যদি আসলে এটা একটা অর্গানাইজ করে, একটা 1 ঘন্টার আধা ঘন্টার ড্রিল, দ্যাট কুড বি হেল্পফুল। অ্যান্ড আমাদের আসলে প্রিপেয়ারনেসের এই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ওভারঅল একটা কালচার অ্যান্ড হ্যাবিট বিল্ড করা। আমি 2-3টা পয়েন্টস বললাম যে অ্যান্টিসিপেট অলরেডি আমরা করতেছি, ফোরসাইটিং করতে পারার একটা প্র্যাকটিস থাকা, অ্যান্ড দেন হচ্ছে ওইটা কোঅর্ডিনেট করা এবং সবার সাথে আসলে বলে একটা কালেকটিভ ট্রায়াল থাকা। যদি আমরা খালি পার্সোনাল লেভেলে, আমাদের পরিবারের লেভেলে আমরা জাস্ট হেড অ্যান্ড শোল্ডার সেভ করি, দ্যাট উইল ওনলি ডু সো মাচ। উই we should try this as a collective preparatory stage overall. তো এই হ্যাবিটটা যে আমরা বিল্ড করব, সেটার জন্য আসলে আমাদের তো এই বিহেভিয়ার চেঞ্জটার জন্য কিছু জিনিস, যেটা হচ্ছে ইউজুয়ালি আমরা একটা ফ্রেমওয়ার্ক পড়ি, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু ইন্ডিকেটর থাকে যে আসলে কী কী কিসের উপরে ডিপেন্ড করে এই হ্যাবিটটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে আপনার রিস্ক পারসেপশন, আপনি আসলে নিজেকে কতটুকু ভালনারেবল মনে করতেছেন কোন একটা সিচুয়েশানে, আপনার লোকেশন, ডিফারেন্ট টাইপস অফ রিস্ক আছে আর কি। তো আপনি নিজের রিস্ক কীভাবে নিজেকে যাচাই করতেছেন যে আপনি কি আদৌ ঝুঁকিতে আছেন নাকি নাই। যদি আমি এক কথায় বলি, আপনি ঝুঁকিতে আছেন। আপনি আমি এই মুহূর্তে এমন একটা জায়গা আছি যেটা মোটামুটি একটা ফাঁকা জায়গা, কিন্তু তারপর আমি কেন ঝুঁকিতে আছি? কারণ যদি একটা ভূমিকম্প হয়, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, আর অনেক কিছুই হতে পারে। এটা একটা খুব কমন কথা, গ্যাসের লাইন লিক হয়ে গিয়ে আগুন ধরবে সব জায়গায়, এরকম আর কি। কী কী রিস্ক আছে আপনার আশেপাশে। সোশ্যাল কিউজ অনেক হেল্প করে টু চেঞ্জ ইউর বিহেভিয়ার। আর এই ভিডিওটা হয়তো আপনাকে একটা প্রণোদনা দিবে, কিছু আইডিয়াস দিবে। এরকম যত কথা বলতেছে আশেপাশে মানুষ, আজকে একজন বলতেছিল যে ওর মিড 25 তারিখে, কিন্তু ও পড়াশোনা কি করবে, ও ওর জীবনের মানে ও কি বেঁচে থাকবে কিনা, ওর জীবনেরই কোনো ঠিক ঠিকানা নেই। তো সেখানে কীভাবে আসলে মিডের জন্য প্রিপারেশন নেবেন, দিস ইজ আ ভেরি রিয়েল থিং। মানে পড়াশোনা ইজ একটা স্ট্রেসফুল কাজ। তো সেখানে আসলে এরকম একটা আনসার্টেনটির মধ্যে এরকম একটা স্ট্রেসফুল কাজ করা ইজ সাপোজ টু বি হার্ড। অনেকে চিন্তা করতেছিল যে আমরা চলে যাই এখান থেকে, ঢাকা থেকে চলে যাই। ইটস আ ভেরি স্মার্ট মুভ যদি কেউ এফোর্ড করতে পারে। অ্যান্ড দেন আপনার আগের এক্সপিরিয়েন্স, ইফ ইউ ক্যান রিকল যে আমাদের 2016 সালের দিকে একটা এরকম ভোরের দিকে একটা ভয়ঙ্কর আর্থকুয়েক হয়েছিল। অ্যান্ড যদি এরকম আসলে হয় যে আপনি ঘুম থেকে জাস্ট উঠে দেখেন যে there is
ট্রেমার গোয়িং অন, অ্যান্ড এটা একটা সাডেন শক, তারপরে এটার আফটার ম্যাথ আছে অনেক কিছু। সো ওই মুহূর্তেই আপনাকে উঠে পিক আপ করতে হবে নিজেকে এবং বুঝতে হবে যে সিচুয়েশন কোথায় কী হচ্ছে, অ্যালার্ট থাকতে হবে। সো প্রায়র এক্সপিরিয়েন্স প্রবাবলি উইল হেল্প ইউ think about your situation and build a habit of being alert and everything. অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে সেগুলো আসলে কিভাবে আমাদেরকে হেল্প করতেছে অথবা করতে পারতেছে না, তাদের উপরে আসলে আমাদের কতটুকু বিশ্বাস আছে। কিন্তু আমাদের যে ইনস্টিটিউশন আছে সেখানে আসলে বিশ্বাস থাকার কোনো কারণ নাই, এবং তারাও আসলে এটা প্র্যাকটিসে নাই। সো it's not the time to give blame to anyone, but I want to focus on this point যে আমাদের গভর্নমেন্টের উচিত অতি শীঘ্রই আমাদের একটা মন্ত্রণালয় আছে, আমাদের এক্সপার্টস আছে, we have everyone, we're supposed to have একটা ইমার্জেন্সি অপারেশন সেন্টার ইওসি যেটা জাপানে ছিল, এবং তোহুকু আর্থকুয়েকের পরে তোহুকু আর্থকুয়েকটা একটা খুব কমন এক্সাম্পল যেটা আমাদেরকে ক্লাসে দেওয়া হতো ইন ইন টার্মস অফ যে এটা কত দ্রুত রিবিল্ড করতে পারছে এবং এদের কত ভালো ছিল কোঅর্ডিনেশন। সো ক্যান ঢাকা ডু সামথিং লাইক দ্যাট উইথ দ্য এক্সপার্টাইজ দ্যাট উই হ্যাভ? অ্যান্ড এখন আসলে গ্লোবাল পার্সপেক্টিভে জাপানের এক্সপার্টিজ নিয়েও বাংলাদেশে মানে ঢাকার জন্য প্রিপেয়ার হওয়াটা ইজ নাথিং ইম্পসিবল। অ্যান্ড এটা যদি হয় তাহলে আমি রিয়েলাইজ করবো যে দ্যাটস অনলি বিকজ এটা একটা বিউরোক্রেটিক চক্রে পড়ে গেছে। কারণ আমি খুবই ক্লিয়ারলি জানি যে কনভারসেশন স্টার্ট করার মতো প্রিপেয়ারনেস রিলেটেড, শহরের প্রিপেয়ারনেস রিলেটেড কনভারসেশন স্টার্ট করার মতো ব্যাপার স্যাপার মানে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে আসলে একটা মানে শহরটাকে কিভাবে ইটস আ হোল লট অ্যান্ড নো ওয়ান ইজ প্রিপেয়ার্ড ফর ইট সো ফার, দ্যাট ইট ইজ হাই টাইম যেখান থেকে আর কি হয়তো শুরু করতে পারে। আমি জানি যে আসলে পলিটিক্যাল সিচুয়েশনে এখন এটা কোনোভাবেই প্রায়োরিটিতে ছিল না, বাট ইট নিডস টু বি অন দ্য প্রায়োরিটি রাইট নাও সিন্স গত 2-4 দিন। And it's already a very long video, so I'm gonna end it here. But একটা ডিজাস্টার যদি হয় সেটা কত বড় ডিজাস্টার হবে সেটা আসলে ডিপেন্ড করবে যে আসলে আমাদের সিস্টেম কতভাবে আমাদেরকে ফেল করতেছে। It will fail, it will eventually fail, but some of us might survive, which is the most tragic part of the entire thing. But um, instead of being overwhelmed, treat it like a strategy game. We have seen a lot in our lifetimes. Already we have seen a lot and we will see a lot more. So let's hope that we all survive. Please take care of your loved ones, hug them before leaving your home, and tell people who you love that you love them.